স্রোতের জন্য এবার বাড়ি, গাড়ি, প্রপার্টি থেকে শুরু করে সব কিছু থেকে বঞ্চিত হলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যখন স্রোত নিজের বাড়িতে ফিরে যায় ঠিক সেই মুহূর্তেই সার্থকের বাবা নিরাশ হয়ে বাড়ি ফেরা মাত্রই সার্থক যখন বাড়িতে ঢুকতে নেয়, চৌকট পার করার আগেই সার্থকের বাবা সার্থককে বলে থাকে যে খবরদার, মোটেও তুমি সাহস করবে না আমার বাড়িতে ঢোকার, কারণ সেই অধিকার তুমি হারিয়েছো। তোমাকে আমি আমার প্রপার্টি থেকে শুরু করে সব কিছু থেকে বঞ্চিত করলাম, কারণ তোমার কারণে আজকে আমার মাথা হেট হয়ে গেল। আমার মেয়ে আজকে প্রথমবারের মতন আমার কথা ফেলতে পারলো, কারণ ও কোনোদিনও আমার কোনো কথা ফেলেনি, কিন্তু আজকে শুধুমাত্র তোমার কারণে, তোমার মতন অপদার্থ ছেলের বাবা হয়ে আমাকে যার কত কিছু সহ্য করতে হবে, আমি আর কী বা বলবো। অন্যদিকে সীমাকে বলতে থাকে সার্থকের বাবা যে সীমা, আমি তোকে বলে দিচ্ছি, তুই তোর ভাইপোকে ভালো করে বুঝিয়ে দিয়ে যে ওর এই বাড়িতে কোনো ঠাঁই হবে না, তাই যত শীঘ্রই ও যাতে নিজের একটা থাকার ঠিকানার ব্যবস্থা করে ফেলে, কারণ আমি আর কোনো মতে ওকে এই বাড়িতে বরদাস্ত করবো না, অন্তত যতদিন কিনা আমার বৌমা আমার বাড়িতে সসম্মানে ফিরে আসছে। অন্যদিকে এই কথা বলা আমাদের সার্থকের পিসিমণি বলতে থাকে যে আচ্ছা দাদা, আমিও বুঝলাম না যে স্রোত শুধু শুধু এই ছেলেটাকে কেন শাস্তি দিচ্ছে বলো তো। ওদের মধ্যে যাই মান অভিমান হয়েছে সেই সব কিছু বোঝাপড়া করে ও বাড়িতে ফিরে এলেই তো পারতো, তাহলে তার এত অশান্তি হতো না। বাড়িতে থেকে তো ঝগড়াঝাটি করা যায়, মেটমাট করা যায়, তাই না? তখন সার্থক বলতে থাকে যে থাক না পিসিমণি, শুধু শুধু তুমি স্রোতের কাঁধে সব দোষ চাপানোর কেন চেষ্টা করছো, যেখানে কিনা তুমি তো নিজেও খুব ভালো করে জানো যে সব কিছুর পেছনে শুধুমাত্র আমি দায়ী। আর বাবা, আমি তোমাকে একটা কথা বলছি, এই বাড়িতে আমি ততদিন ফিরবো না যতদিন অবধি না আমি স্রোতকে ও বাড়ি থেকে ফিরিয়ে আনতে পারছি সসম্মানে। ওই বাড়িতে এবার ঢুকবে, তুমি দেখে নিও, কথাটা আমার মিলিয়ে নিও, তখন আমি বাড়িতে ঢুকবো। এই আমি প্রতিজ্ঞা করলাম বাবা। অন্যদিকে কাউকে কোনো কিছু না জানিয়ে যখন সার্থক স্রোতের বাড়িতে ছুটে যায় ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি সার্থকের বাবাকে বলতে থাকে যে দাদা, এসব করে কী লাভ হলো বলো তো? শুধু শুধু ছেলেটাকে এরকম করে চটিয়ে দিয়ে বাড়ি ছাড়া করে লাভটা কি বলো তো? তুমি শুধু শুধু ওকে শাস্তি দিচ্ছ কেন বলো তো? যেখানে কিনা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে সার্থক নিজের ভুলটা বুঝতে পেরেছে। ও যখন বারবার করে ক্ষমা চাইছে, তাহলে তো স্রোতেরও একটু উচিত যে একটু দুর্বল হয়ে সার্থককে একবার একটা সুযোগ করে দেওয়ার, বলো তো? তখন সার্থকের বাবা বলতে থাকে যে তুই আসলে কার হয়ে তরফদারি করছিস আমাকে বলতে পারছিস? তুই একটা ভুলকে আরও বেশি প্রশ্রয় দিচ্ছিস সীমা, তুই সেটা ভুলে যাস না। আর তুই আমার কাছে এসব কথা বলে মোটেও কিন্তু পাবি না, তাই আমি তোকে বলে দিচ্ছি যে তুই নিজেকে সংযত কর, অন্তত তুই ওর ভুলটা বোঝার অন্তত এতটুকু বুদ্ধি তুই অন্তত রাখ। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক স্রোতের বাপের বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে যে স্রোত প্লিজ একবার অন্তত আমাকে তুমি একটা কথা বলার সুযোগ দাও। অন্যদিকে স্রোতের বৌমনি বলতে থাকে যে সার্থক, তুমি এখানে কী করছো বলো তো? এই সময় স্রোত ঘুমোচ্ছে, ও যথেষ্ট পরিমাণে ক্লান্ত, প্লিজ ওকে আর এখন জাগানোর চেষ্টা করো না। তখন স্রোত বলতে থাকে যে থাক না, বৌমনি যখন এসে পড়েছে তাহলে ওর শেষ কথাটা শুনি। তখন সার্থক বলতে থাকে যে স্রোত, তোমার কারণে বাবা আজকে আমাকে ও বাড়িতে ঢোকা থেকে বারণ করে দিয়েছে। আমাকে বলেছে যে যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে ও বাড়িতে নিয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত ও বাড়িতে আমাকে থাকতে দেবে না। বাবা, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তোমাকে ও বাড়িতে নিয়ে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। তখন স্রোত বলতে থাকে যে ও আচ্ছা, ও বাড়িতে এখন আপনার আশ্রয় পাওয়ার জন্য আপনি আমাকে আবারও ইউজ করতে চান। প্রথমে আপনার বাবার সুস্থতার জন্য আপনি আমাকে ইউজ করবেন বললেন, তারপরে এখন আবার আপনার ওই বাড়িতে যাতে জায়গাটা পাকাপোক্ত হয় সেই ব্যবস্থা করার জন্য আপনি আমাকে ও বাড়িতে নিয়ে যেতে চান। কি আইডিয়া আপনার স্যার! তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।